বন্ধুরা, ২০২২ টেট পাস প্রার্থীদের সহ বাকিদের ইন্টারভিউ কবে হবে এ নিয়ে কিন্তু আপনারা অনেকেই আমাকে এসএমএস ও মেইল করছেন। এ বিষয়ে আমি কোনো ভিডিও করছিলাম না, কারণ একটু খবরের অপেক্ষায় ছিলাম যে কোনো অথেন্টিক খবর আসলেই আপনাদের ভিডিও করে জানাবো। কিন্তু বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ কবে হবে এ সংক্রান্ত কোনো অফিসিয়াল বা আনঅফিসিয়াল নিউজই পাওয়া যাচ্ছে না। তবে আজকের এই ভিডিওতে আমি কিছু অপ্রিয় সত্য কথা বলবো, যা থেকে আপনাদের ধারণা চলে আসবে যে এই ইন্টারভিউ কবে হতে পারে। তাই কয়েক মিনিট সময় নিয়ে ভিডিওটি অবশ্যই দেখুন, আপনাদের অবশ্যই কাজে লাগবে। তাহলে কোনো রকম সময় নষ্ট না করে সরাসরি চলে আসি মূল প্রসঙ্গে। বন্ধুরা, বিষয়টিকে একটু সরল করে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, সব মানুষের সব কিছু পছন্দ হয় না। কাউকে ডান্সিং ভালো লাগে তো কাউকে ভালো লাগে না। কাউকে সিঙ্গিং ভালো লাগে তো কারো ভালো লাগে না। আবার কেউ ড্রিঙ্ক করতে পছন্দ করেন। আবার অনেকেই কিন্তু তা পছন্দ করেন না। প্রত্যেকটা মানুষের কিন্তু পছন্দ অপছন্দ ভিন্ন ভিন্ন হয়। ঠিক তেমনি প্রতিটা রাজনৈতিক দলের কিন্তু নীতি বা নৈতিকতা ভিন্ন ভিন্ন হয়। কিছু ক্ষেত্রে হয়তো মিল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অমিল থাকে। আমি এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত নই এবং আগামীতেও যুক্ত হতে চাই না। তবে খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে বর্তমান যে সরকার রাজ্যে রয়েছেন, সেই সরকার নিজের গদি বাঁচাতে গিয়ে যা করতে হয় সব কিছুই কিন্তু করতে প্রস্তুত। আপনারা হয়তো বিষয়টি এতদিন থেকে রিয়ালাইজ করতে পারছেন। আর এটা করতে গিয়ে কে চাকরি পেল, কে চাকরি পেল না, কার সুবিধা হলো, কোন মেধা নষ্ট হয়ে গেল, এগুলো কোনো কিছুই তাদের কাছে ম্যাটার করে না। যার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি হাজার যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছে এবং কিছু যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পেয়েও তাদের চাকরি হারিয়ে দিচ্ছে। আর সেগুলো কোনো কিছুই বর্তমান সরকারে থাকা রাজনৈতিক দলের কাছে ম্যাটার করে না। তাদের কাছে ম্যাটার করে শুধুমাত্র ভোট। হ্যাঁ বন্ধুরা, ভোটে যদি প্রভাব পড়ে তাহলেই এই জিনিসগুলো ম্যাটার করবে, আদারওয়াইজ করবে না। এবার আসি ২০২২-এর টেট পাস প্রার্থীদের সঙ্গে বাকিদের ইন্টারভিউ কবে হতে পারে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু বরাবরই এ বিষয়ে খোঁজ খবর নিয়ে রাখছি, কারণ আপনারা অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করার ছাড়াও ব্যক্তিগতভাবে এসএমএস করছেন, মেল করছেন এবং কেউ হোয়াটসঅ্যাপেও মেসেজ করছেন। তাই আমার পক্ষে যতটা সম্ভব আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে আসছি এখন পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, আর এই বিষয়ে কোনো অফিসিয়াল বা আনঅফিসিয়াল খবর না পেলেও আমার যা ধারণা, অবশ্যই আমি ধারণা থেকেই বলবো, কারণ আমি দীর্ঘ প্রায় ১৪ বছর থেকে দেখে আসছি এই সরকারের যা স্ট্র্যাটেজি সেই অনুযায়ী কিন্তু কাজ করে। আর সেটা হচ্ছে ভোট। হ্যাঁ বন্ধুরা, ভোট আসলে এ সরকার ভোটে প্রভাব পড়তে পারে এবং কিছু কাজ অবশ্যই করে বা করে আসছে। তাই সামনে কিন্তু ২০২৬-এ রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভোট সেটা হচ্ছে বিধানসভা ভোট। আর সেই ভোটের আগে কিন্তু অবশ্যই চেষ্টা করবে কিছু নিয়োগ দেওয়ার, কিছু পরীক্ষা নেওয়ার। যার ফলস্বরূপ আপনারা জানেন যে মার্চের মধ্যেই কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা হতে যাচ্ছে এবং কি প্রাইমারি টেট পরীক্ষাও কিন্তু ভোটের আগে হওয়ার একটি প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এবার প্রশ্ন হলো যে টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ কি ভোটের আগে হতে পারে? দেখুন বন্ধুরা, ২০২২-এর টেট পাস প্রার্থীরা প্রায় ২.৫ বছরেরও বেশি হয়ে গেল টেট পাস করে বসে রয়েছে। তাদের এই দীর্ঘ সময় ধরে কিন্তু কোনো ইন্টারভিউ হয়নি, যদিও বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে যে তাদের ইন্টারভিউ নেওয়া হবে, কিন্তু নেওয়া হয়নি এবং পরবর্তী ক্ষেত্রেও যে কবে নেওয়া হবে সেটা কিন্তু অনিশ্চিত। তাই একটু যদি আশার আলো বলতে হয় তাহলে কিন্তু আগামী বিধানসভা ভোটের আগে এই ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সেকেন্ড এসএলএসটি বাদ দিলে আর কোনো বিদ্যালয়ে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষাই হয়নি। তাই নিয়োগেরও প্রশ্ন আসে না। তাই নিয়োগ বলতে গেলে সরকারের হাতে রয়েছে শুধুমাত্র এই ২০২২-এর টেট পাস প্রার্থীসহ বাকিদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। সেটা ইন্টারভিউ নিয়ে কাউন্সেলিং করিয়ে নিয়োগ করার ইচ্ছা থাকলে করে দিতে পারে, কারণ সেটাতে খুব একটা বেশি সময় লাগে না। তাই একটি আশার আলো এটাই যে আগামী বিধানসভা ভোটের আগে
প্রাইমারি 2022-এর টেট পাস প্রার্থী সহ বাকিদের নিয়োগের একটি সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটাকে আমি সম্ভাবনাই বলবো, কারণ এ সংক্রান্ত কোনো অফিসিয়াল বা আনঅফিসিয়াল খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আমি কিন্তু যোগাযোগ রেখেছি এ সম্পর্কে, যে কোনো ধরনের অফিসিয়াল হোক বা আনঅফিসিয়াল হোক খবর পেলেই কিন্তু আপনাদের আমি ভিডিও করে অবশ্যই জানাবো। ভিডিওর শেষে আমি একটা কথাই বলবো যে আমাদের হাতে পরীক্ষা বা ইন্টারভিউ বা নিয়োগ এটা কিছুই থাকে না। আমাদের হাতে শুধু যেটা থাকে সেটা হচ্ছে নিজেকে সর্বতোভাবে প্রস্তুত করা, যাতে যখনই পরীক্ষা বা ইন্টারভিউ হোক না কেন সেখানে যেন আমি নির্বিঘ্নেই বাধা অতিক্রম করতে পারি। তাই আপনাদের একটা কথাই বলবো যে আপনাদের প্রস্তুতিটা কন্টিনিউ করতে থাকুন, এটাই আমার পরামর্শ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।